আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়ালে বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টেমপ্লেট এড করতে হয়, কিভাবে টেমপ্লেট রেন্ডার করতে হয়, এই বিষয়গুলো গত ভিডিওতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিউ স্পেস থেকে ডাটা ইস রেন্ডার ফেলে টেমপ্লেট ফেজে পাস করতে হয় বা কিভাবে হচ্ছে যে ভিউ স্পেস থেকে ডাটা index.html ফেজে পাস করতে হয় সেটাই আজকে দেখব আমরা। চলুন তাহলে শুরু করি। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে ১ম এ আমরা আমাদের হচ্ছে যে ভিজুয়াল কোডটি অন করে নিব। ভিজুয়াল কোডে আসার পরে আমরা গত ক্লাস যেখানে শেষ করেছি ওইখান থেকে শুরু করছি। আজকে আমরা কি করব? এখান থেকে ভিউ স্পেস থেকে আমাদের ডাটা আমরা কোথায় পাস করব? index.html এ। তাহলে শুরু করি ১ম এ। এখানে আমরা কি করব? একটা ডাটা নামে একটা ডিরেক্টরি তৈরি করব। ডিরেক্টরির মধ্যে আমরা হচ্ছে যে এখানে টাইটেল নামে এটি ডাটা নিব। টাইটেলের মধ্যে লিখব দিস ইজ দিস ইজ টাইটেল দিস ইজ টাইটেল এবং আচ্ছা এখানে সাথে আরেকটা লাইন লিখব যেটা হচ্ছে যে ডেসক্রিপশন ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দিস ইজ ডেসক্রিপশন দিস ইজ ডেসক্রিপশন আমরা দুইটা ডাটা নিলাম ডিরেক্টরির মাধ্যমে আমরা ডিরেক্টরির নাম হচ্ছে ডাটা আমরা ডিরেক্টরির নাম চাইলে কনটেক্সট দিতে পারি যে কোনো কিছুই দিতে পারেন কনটেক্সট তাহলে কনটেক্সটের মধ্যে আমরা হচ্ছে ডিরেক্টরির মধ্যে টাইটেল টাইটেল টাইটেলের ডাটা রাখলাম হচ্ছে দিস ইজ টাইটেল আচ্ছা টাইটেল এবং ডেসক্রিপশন দিস ইজ ডেসক্রিপশন এখন আগে আমরা আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল পেজে যাই এখানে আমরা হচ্ছে যে আমাদের যে এখানে ওয়েলকাম হ্যালো ওয়ার্ল্ড এই ওয়েলকাম হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা কি করব আমাদের টাইটেলটা শো করব এখানে যে টাইটেলটা আমরা পাস করব এটা এখানে আমরা শো করব এবং সাথে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম এই প্যারাগ্রাফের মধ্যে আমাদের ডেসক্রিপশনটা আমরা শো করব তাহলে কিভাবে আসবে সেটা আমরা দেখি এখানে আমরা এখন কি করলাম কনটেক্সটের মধ্যে আমাদের ডাটাগুলো রাখলাম যেমন টাইটেলে একটা নাম দিয়ে আমরা কি করলাম দিস ইজ টাইটেল আবার ডেসক্রিপশন নাম দিয়ে দিস ইজ ডেসক্রিপশন এখন আমরা কি করব এখান থেকে আমরা আমাদের শেষ প্যারামিটার হিসাবে রেন্ডারে আমরা আগে ছিল দুইটা প্যারামিটার রিকোয়েস্ট এবং ইন্ডেক্স ডট এসটিএমএল মানে হচ্ছে যে আমাদের প্রথমে রিকোয়েস্ট এরপর হচ্ছে যে আমাদের যে টেমপ্লেটটা ছিল ওইটা টেমপ্লেটের নেম এখন আমরা ডাটাটা পাস করব তাহলে আমাদের ডাটাটা ছিল কি কনটেক্সট আমরা জাস্ট এখানে লিখবো যে কনটেক্সট কনটেক্সট এতটুকুতে আমাদের এখান থেকে আমাদের ডাটাটা পাস হয়ে গিয়েছে এখন কনটেক্সটের মাধ্যমে আমরা কি করলাম আমাদের ডাটাটা পাস করে দিলাম এখন এই ডাটাটা আমরা কি করব এসটিএমএল ফেজে রিসিভ করব তাহলে এসটিএমএল ফেজে আগে যেখানে ওয়েলকাম ছিল আমরা এখানে এখন কিভাবে রিসিভ করতেছি দেখেন আমরা এখানে কি করব ডাবল কার্লি ব্যাসেস দিব কার্লি ব্র্যাকেট দিব কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব আমাদের যে নামটা ছিল এখানে আমাদের কি নামে ছিল টাইটেল নামে ছিল তাহলে আমরা এখানে এই যে কনটেক্সট পাস করছি আমরা এখানে কি করব টাইটেল নামে ডাটাটা লিখব টাইটেল এবং এখানে এসে আমরা আমাদের যে নামে পাস করতেছিলাম এখানে যে নামে আমরা এই ডাটাটা পাস করতেছিলাম ওই নামে এখানে ডাটাটা আমরা আবার নেব তাহলে আমরা এখানে কি নামে পাস করলাম ডেসক্রিপশন তাহলে আমরা এখানে ডেসক্রিপশন নামে ডাটাটা রিসিভ করব দেখি সেভ করে আমাদের কোডটা আমরা রান করি আমাদের সেভ করলাম এখন আমরা আমাদের কোডটা রান করি দেখেন দিস ইজ টাইটেল এবং দিস ইজ ডেসক্রিপশন দুইটাই চলে আসছে তাহলে এই ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে হচ্ছে যে ভিউ স্পেস থেকে আমাদের ডাটা HTML পেজে পাস করতে হয় সেটা আমরা সহজেই শিখে নিলাম এই ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন